আপনি কি রিমোট নিয়ে এসি রিমোট নিয়ে আসেন। এই সবাই গ্লাস লাগাই। আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম? লাস্ট ক্লাসে আমরা অনুপাত সমানুপাত পড়ছিলাম। আচ্ছা আচ্ছা পাঁচ আমরা আজকে আমরা যা পড়াবো এগুলো আশা করি রেকর্ডেড পাবেন। আমরা দেখি গ্রুপে দেওয়ার চেষ্টা করবো। তার মানে এই না যে আমরা ক্লাসে মনোযোগ দিব না, আমরা ক্লাসে মনোযোগ দিব। আর যদি মনে হয় যে আমি কোনো মিস করছি, চলে আসবে কোনো মিস করছি, চলে আসবে স্যার আপনি সেকেন্ডে বসবেন। আজকে মনে করবেন যে টেম্পুতে বসতেছেন, ঠিক আছে? একটু কষ্ট করে এরপরে আমরা যদি দেখি যে না অ্যাকোমোডেশন করতে পারছি না, আমরা ওই ছেলেকে আলাদা করে বসি। বসেন বসেন বসেন, তাদের বসেন। আমরা এই চ্যাপ্টারটা পড়ছিলাম ক্লাস 7 ম্যাথ, তাই না? আমাদের চ্যাপ্টারের নাম কি ছিল? অনুপাত সমানুপাত ছিল নাকি সমানুপাত ছিল? সমানুপাত ও লাভ ক্ষতি। আমরা লাভ ক্ষতি নিয়ে পরে অনুশীলনীগুলোতে কাজ করব, বাট আমাদের যেটা মূলত এখন আমরা কাজ করবো সেটা হচ্ছে কি সমানুপাত নিয়ে। সমানুপাত একটু প্রথমে জিজ্ঞেস করবো ছেলেদের কাছ থেকে, হাত তুলবেন জাস্ট। অনুপাত বলতে কি বোঝায়? অনুপাত বলতে কি বোঝায় বলেন? অনুপাত একটি ভগ্নাংশের এক বা একাধিক রাশির তুলনা করাকে অনুপাত বলে। ওয়াও ওয়াও, ভেরি গুড। লাউড এবং ক্লিয়ার একটা ধারণা। তার মানে আমরা পেলাম অনুপাত মানে হচ্ছে একটা তুলনা বা এক ধরনের ভগ্নাংশ। যেমন ধরেন পুরোটা পাশে 10 মিটার লাল রং করা হয়েছে, 10 মিটার কত লাল। আর ধরেন সবুজ রং করা হয়েছে ধরেন 5 মিটার, সবুজ রং কয় মিটার? 5 মিটার। তাহলে আমরা যেটা বলতে পারি এক জায়গায় কত আছে বলেন? এক জায়গায় আমাদের আছে, সবাই বোর্ডে কেউ একদম কথা বলবেন না। ধরেন আমরা একটা বাস নিলাম, এটা কি নিলাম? নীল কালার একটা বাস নিলাম। এই বাসের মধ্যে আমরা লাল রং করেছি ধরেন 10 মিটার লাল রং করেছি, আর সবুজ রং করেছি 5 মিটার। কয় মিটার? 5 মিটার। তাহলে এটাকে আমরা একটু রেড করে দিলাম। আর এই এখন আপনি আমাকে জিজ্ঞাসা করেন স্যার অনুবাদ করে লাভ কি? অনুবাদ করে আমরা কিন্তু আজকে কি করবো জানেন? যারা একটু কথা বলবে তাদেরকে আমরা একদম বাসায় পাঠিয়ে দিব, যাতে ক্লাসটা একদম শান্ত থাকে। সুতরাং প্লিজ 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 জানে ভাবে কথা বলা যাবে, একদমই যাবে, মনে থাকবে। তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে অনুপাত মানে এটা তুলনা। আমরা বাসের মধ্যে কালার করেছি, এটা রেড, একেবারে গ্রিন। রেড করেছি 10 মিটার, গ্রিন করেছি 5 মিটার। তো এটা যদি আমরা অনুপাত দিয়ে লিখি তাহলে আমরা কি করতে পারবো? দুটোকে 5 দিয়ে ভাগ করলে, দুটোকে কি দিয়ে ভাগ করলে 5 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 2, এটা যাবে কত 1। তাহলে অনুপাত আপনাকে একটা তুলনা বুঝাবে, একটা কম্পারিজন বুঝাবে যে কে বেশি কে কম, সহজ ভাবে। এখান থেকে তো বেশি কম বোঝা যায়, জানা যায় না, বাট তারপরেও আমরা অনুপাত থেকে একটু বেটার ধারণা পেতে পারি। এটা ধারণা পেতে সেই জায়গাটায় আমরা এখন যে কাজটা করবো, এটা বেসিক কিন্তু গত ক্লাসে পড়ানো হয়ে গেছে। যেমন আমরা কিন্তু পরে কোশ্চেন প্রথমে ছেলেরা তো দিচ্ছে, মেয়েরা যে আমাকে বহুরাশিক অনুপাত কাকে বলে? বহুরাশিক অনুপাত বলে স্যার যে অনুপাতের মধ্যে একের দুইয়ের অধিক অনুপাত থাকে তাকে বহুরাশি। হ্যাঁ, দুইয়ের অধিক যদি অনুপাত থাকে তাহলে যেমন এখানে স্পষ্ট বইতে লেখা আছে, দুইয়ের অধিক যদি অনুপাত থাকে তাকে আমরা কি বলবো? বহুরাশিক অনুপাত বলবো। আচ্ছা, আমরা আজকে একটু নতুন কনসেপ্ট একটু পড়ালেখা করবো, সেটা হচ্ছে সমানুপাত। সবাই খাতায় লিখবেন সমানুপাত। সহজ করে বলি, যদি দুটি অনুপাতের মান সমান থাকে তখন আমরা এটাকে সমানুপাত বলি। সেটা কেমন? ধরেন
এখানে 10 পেয়েছেন, এখানে 15 পেয়েছেন। 10 কত 15, একটা অনুপাত দিলাম, একটা তুলনা করবো। এরপরে আমরা ধরেন এখানে নিলাম 20, এখানে নিলাম 30। তাহলে এখন আমরা বলতে পারি যে দুটো অনুপাতই সমানুপাত। দুটো অনুপাতে কি অনুপাত? সমানুপাত। কেন সমানুপাত? আপনি যদি এটাকে এখন কি করেন 5 দিয়ে ভাগ করেন, তাহলে দেখা যাবে যে এখানে 2 পাবেন, এখানে 3 পাবেন, ঠিক কিনা? ঠিক একইভাবে এখানে যদি আপনি 10 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি 2 পাবেন, আর কত পাবেন? 3 পাবেন। তাহলে দেখতে ভিন্ন হলেও, দেখতে দেখতে কি হলো ভিন্ন হলেও দুটো অনুপাত থেকে আমরা একই আউটপুট পাচ্ছি। দুটো স্যার অনুপাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি নাম? আনহা। আনহা। আপনি কি আজকে ক্লাস মিস করতেন? ইয়েস স্যার, দেখছেন একটু আপনি? বাড়িতে আসছি তো। আচ্ছা ঠিক আছে, একটু ক্লাসে কি থাকবেন, ক্লাসে একটু মনোযোগী থাকবেন, মনে থাকবে? ইয়েস স্যার। আর কেউ আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি মৌস- মৌসুমা। হ্যাঁ, মৌসুমদা ঢাকার কোনখান থেকে বলতেছেন? স্যার ফার্ম গেট থেকে। ঢাকার ফার্মগেট থেকে আমাদের সাথে একজন শিক্ষার্থী যুক্ত হয়েছে, ওর নাম মৌসুমদা। ওকে, ধন্যবাদ আপনাকে যে শর্ট নোটিসে যুক্ত হওয়ার জন্য। ওকে, সবাই স্ক্রিন মোবাইলে দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো? বোর্ড কভার করতেছে মৌসুমদা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, মৌসুমদাকে অনেকে চিনেন যারা গত বছর আমাদের কাছে পড়ছেন। ও আপনার বান্ধবী ছিল? বান্ধবী আছে কিন্তু মোবাইলে ঢুকে গেছে। ওকে ফাইন, আমরা একটু পরে আসি। সমানুপাত একদম সহজ ভাষায় বলছি, দুটো ভিন্ন অনুপাত নেওয়া হয়েছে, সেই অনুপাত থেকে আমরা আউটপুটটা সেম পাচ্ছি। যখন আমরা এটাকে সংক্ষেপ করছি, দেখা গেল এখানেও 2:3 পাচ্ছি, এখানেও 2:3 পাচ্ছি, তো এটাকে আমরা বলবো সমানুপাত। তাহলে আসুন তো দেখি আপনার একটা অন্য একটা সমানুপাত তৈরি করেন তো দেখি। ধরেন আমি আপনাকে একটা ক্লু দিই, ধরেন আমরা এখানে 2-5 দিই, তাহলে এটা সমানুপাত হতে পারে এরকম একটা অনুপাত তৈরি করেন। এটা খুবই সহজ। এবার আমরা আরো 3টে তৈরি করবো, কটা তৈরি করবো? 3টা। সেটা কিরকম? যেমন আমরা এখানের মধ্যে যদি 3 দিয়ে গুণ করে 6 লিখতে পারবো, আবার 3 দিয়ে গুণ করে এখানে 15 লিখতে পারবো। তারপরে এখানে 7 দিয়ে গুণ করে 14, আবার 7 দিয়ে গুণ করে কত 35। মানে আপনার যা ইচ্ছা, আপনার যা ইচ্ছা আপনি তাই দিয়ে গুণ করেন। আপনি যদি 10 দিয়ে গুণ করতে চাইছেন, এখানে 20 আর এখানে কত 50। তাহলে আমরা এখানের মধ্যে ডান পাশে যে 3টা উপর লিখছি, এই ডান পাশে কয়টা মান লিখছি? 3টা। তিনটাই বেসিক্যালি কাকে প্রকাশ করে? 2/5 কে প্রকাশ করে। কিভাবে বুঝলাম? কারণ এখানেও আপনি 3 দিয়ে ভাগ করেন, দেখবেন 2 আর 5 পাবেন। এখানে 3 দিয়ে ভাগ করেন, সরি 3 দিয়ে রাখেন, 7 দিয়ে ভাগ করেন, তাহলে আবারও কি পাবেন? 2 আর 5 পাবেন। আবার এখানে 10 দিয়ে ভাগ করেন, তাও 2 আর 5 পাবেন। তার মানে আমরা যদি মানুষজন বলি যে এরা প্রত্যেকের সমানুপাত বা পরস্পর সমান অনুপাত, তাহলে কি ভুল বলা হবে? ভুল বলা হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার, সমানুপাতকে কিভাবে লেখা হয়? সমানুপাতকে কিভাবে লেখা হয় আসেন সেটা একটু দেখি। প্রথমে আমরা লিখবো 6 অনুপাত কত 15, আর এখানে ধরেন লিখছিলাম কত 14 এবং কত যেন 35। এভাবে করে দুই অনুপাত দিয়ে মাঝখানে এভাবে করে অনুপাতটা দুইবার দিবেন। তাহলে এইভাবে করে যদি আমরা এটা চিহ্ন ব্যবহার করছি, এটা এই গোলাটা দিতে হবে না, জাস্ট বোঝানোর জন্য গোলাটা করছি। তাহলে এটা কি আমরা কোথায় এখানে সরি সরি জি, তাহলে আমরা এই দুটো অনুপাতের মাঝখানে এরকম একটা দুটো অনুপাত চিহ্ন বসায় কি মিন করতে পারবো? সমানুপাত মিন করতে পারবো। ওই যে দুটো অনুপাত সমান, এটাকে তুলনা করা হয়েছে জাস্ট। আপনি চান যে না আমি এই দুটোকে লিখতে চাই, তাও লেখা যাবে। তখন এটাকে লিখবো আমরা এই পাশে, আর এটাকে লিখবো অন্য পাশে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা সমানুপাতটা দেখলাম, সমানুপাতটা দেখলাম। এরপরে এই সমানুপাত দিয়ে কিন্তু আমাদের বইতে অঙ্ক হবে। বইতে কি হবে? অঙ্ক হবে। সেটা কেমন? ধরেন এই সমানুপাত থেকে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারবো। সমানুপাতের মধ্যে আবার আরেকটা শব্দ আছে, এটাকে বলে ক্রমিক সমানুপাত। ঠিক আছে, কি সমানুপাত? ক্রমিক সমানুপাত। এটা কি জিনিস কে বলতে পারবেন? ক্রমিক সমানুপাত দিয়ে আপনাদের বইতে আছে। ক্রমিক সমানুপাত কি? সমানুপাত মানে কি? আবারও দুটো অনুপাত আমরা পাবো যেখানে দুটো অনুপাতের মান সমান হবে। তাহলে আবার ক্রমিক শব্দটা কেন আসবে? ক্রমিক শব্দটা কেন আসবে একটু দেখি। ধরেন আপনি নিছেন 3/6, 3 কত 6, সবাই খেয়াল করবেন। আর এখানে আসছে কত 6/12।
আর আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে দুটো অনুপাতের মান সমান হবে কিনা, কি মনে হয়? হবে। কিভাবে হবে? কারণ এখানে 3 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? 1/2 পাবো, 2 পাবো। ঠিক একইভাবে এটাকে যদি আমরা 6 দিয়ে দুটোকে ভাগ করি তাও আমরা কি পাবো? 1/2 2 পাবো, 2 পাবো। একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। আগে একটু আগে আমরা লিখছিলাম যে সংখ্যাটা একটু আমাকে আবার বলেন তো, একটু আগে পেজে লিখছিলাম যে স্যার লিখছিলাম 6 15 14 35, 6 15 6 15 আর কত ছিল? 14 35 ছিল। এখানে আমরা কি চিহ্ন দিয়েছিলাম যেন? সমানুপাত চিহ্ন দিয়েছিলাম। আসলে ওটা আবার কেন লিখলাম মহসিন? আমরা কম্পেয়ার করার জন্য, করার জন্য কম্পেয়ার। এখন এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাও আমরা 1.2 এখন অবধি পাচ্ছি না। তাহলে আমরা এখন এই দুটোর মাঝখানে কি দিলাম যেন? একটা সমানুপাত চিহ্ন দিলাম। এবার আপনাদের কাছে একটা সুন্দর প্রশ্ন, সেটা হলো এই দুটো অনুপাত যে আমি ডানে বামে করে লিখলাম এদের মধ্যে কোনো অমিল খুঁজে পাচ্ছেন কিনা বা কোনো ভিন্নতা খুঁজে পাচ্ছেন কিনা? এখানেও ভাগ করলে 1/2, এখানে 1/2, এখানে হয়তো ভিন্ন মান আর কি। এখানে কত? 2 আর 5 ছিল, মানে এরকম নাকি? 2 আর 5 ছিল। তো সেক্ষেত্রে আমরা দুটোর মধ্যে একটা ভিন্নতা দেখতে পাচ্ছি। এরকম তো ভিন্নতা? দুইটা অনুপাতের মধ্যে একটা ভিন্নতা। হ্যাঁ, একটা ভিন্নতা। বলেন। স্যার প্রথম অনুপাতে আমরা 3 দিয়ে পুরো রাশিটাকে ভাগ করে ফেলতে পারতেছি, আবার এখানে 6 দিয়ে আমরা পুরো রাশিটাকে ভাগ করে ফেলতে পারতেছি, কিন্তু এখানে পারতেছি না, এখানে আমাদের আলাদা আলাদা করতে হচ্ছে। হতে পারে, হতে পারে। গুড ফাইন্ডিং, পছন্দ, ধন্যবাদ। আমি একটা অবজারভেশন বলি, সবাই এখানে তাকায় পড়ে। এখানে একজনের শেষের পদ, একজনের কি পদ? শেষের পদ, আরেকজনের শুরু পদ মিলে গেছে, মিলে গেছে না? মানে প্রথম অনুপাতের উত্তর রাশি কি রাশি? উত্তর রাশি। দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি ম্যাচ করছে, বাট এখানে ম্যাচিং করছে, এখানে ম্যাচিং করে না। তো একটা মিল কি? দুটোই সমানুপাত, এটা সত্য। আর একটা অমিল কি? এখানে একজনের শেষ একজনের শুরু, বা একজনের পূর্ব উত্তর রাশি আরেকজনের কার সমান? পূর্ব রাশি সমান। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেরকম না, এক্ষেত্রে একটা 14 একটা কত? 15। তাহলে আমরা এখন যেটা বলতে পারবো একটু লিখে রাখেন, 3, 6, 12 ক্রমিক সমানুপাতি বলতে পারবো। কি সমানুপাতি বলতে পারবো? ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে কি ভিন্নতা থাকে? একজনের শেষ আরেকজনের শুরু মিলে যায়, একজনের শেষ আরেকজনের শুরু মিলে যায়। আচ্ছা, আমরা আপনাদের বই থেকে সংখ্যাটা একটু ম্যাচিং করে দেই। 11 নম্বর পৃষ্ঠায় আমি জাস্ট রিডিং করাচ্ছি, লিখবো না, জাস্ট বাসায় গিয়ে একটু লিখে নেবেন। 21 নম্বর পৃষ্ঠায় বক্সে দেওয়া আছে তিনটি রাশির প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত। এই যে দেখেন, ভালো করে দেখেন, তিনটি রাশি মানে কি? এই সংখ্যাগুলোকে আমরা রাশি বলছি। তাহলে প্রথম আর দ্বিতীয়টার অনুপাত, প্রথম আর কি দ্বিতীয়টার অনুপাত কি হবে? দ্বিতীয় আর তৃতীয় অনুপাত, দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত, তৃতীয় অনুপাত। আমি আবার বলছি, আমি সংখ্যা নিব কয়টা? 3টা। প্রথম দুটোকে দিয়ে যেই মানটা তৈরি হবে বা যে অনুপাত তৈরি হবে, পরের দুটাকে দিয়ে একই অনুপাত তৈরি হবে। দ্যাট মিন্স প্রথম মানটা কয়বার থাকবে? দুবার থাকবে, প্রথমটা শেষে পরেরটা শুরুতে। এই ধরনের অনুপাতকে ক্রমিক সমানুপাতি বলে। শেষ। তাহলে সমানুপাতের মধ্যে এদিকেও যা মান ওদিকেও তা মান, এখানেও যা মান এখানেও তা মান, কিন্তু ক্রমিক হওয়ার জন্য একজনের শেষের সাথে একজনের শুরুর কি থাকতে হবে? মিল থাকতে হবে। সিম্পল। এই বিষয়গুলো আপনি একটু খেয়াল রাখবেন। এবার আমরা একটা ছোট সূত্র লিখবো। ছোট কি লিখবো? সূত্র লিখবো। এই সূত্রগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। আগে এখান থেকে একটা সূত্র তৈরি করি, এখান থেকে। কারণ এখানে যে আমরা একটা অনুপাত তৈরি করি, প্রথম রাশি দ্বিতীয় রাশি, বাকি রাশি তৃতীয় রাশি ইজ ইকুয়াল টু তৃতীয় রাশি আর এই হচ্ছে চতুর্থ রাশি। আমরা কি করলাম বলেন তো? আমরা ওই মানগুলোকে একটু ভগ্নাংশে লিখছি। কি আকারে লিখছি? কারণ মানটা বসাই নেই। 6 কে প্রথম রাশি, 15 হয়ে যাবে নিচে, 14 উপরে তৃতীয়, আর চতুর্থ কোথায়? নিচে। স্যার এভাবে দেখাচ্ছেন কেন? এভাবে দেখাচ্ছেন কেন? আচ্ছা, আমরা যদি আর গুণ করি বা 15 গুণ করি, তাহলে এই মানটা এখানে গুণ হবে, এই মানটা এখানে গুণ হবে। তাহলে আমরা কি লিখবো? প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইজ ইকুয়াল টু, এই দেখেন দ্বিতীয়টা কার সাথে গুণ হচ্ছে? দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, গুণ কি আছে? তৃতীয় রাশি। তাহলে আমরা একটা সূত্র বানানো দেখাচ্ছি। কি বানানো দেখাচ্ছি? সূত্র। খেয়াল করবেন সবাই, ভাইসা এই সূত্র কিন্তু লাগবে, এই সূত্র লাগবে। স্যার কি ক্ষেত্রে কাজে লাগবে? একটা প্রমাণ দেখাবেন, আপনার একটা প্রমাণ দেখায়। কোনো কারণে সুবাইদা স্যার এমন দুষ্টুমি করছে, কি করছে?
আপনাকে এখানের মধ্যে 14 সংখ্যাটাকে দেয় নাই। 14 সংখ্যাটা এই ধরনের অঙ্ক আমাদের মেইনতে আছে। এখানে বক্স দিয়ে দিচ্ছে, কি দিচ্ছে? বক্স। বক্স দিয়ে কি বলছে যে এটা এমন বাই করো, এটা এমন কি করো, বের করো। তখন আমরা যে কাজটা করবো ভালো করে খেয়াল করে, তখন এই কালো লাইনটা খেয়াল করবো। এই কালো লাইনটা, এই লাইনটা আমাদের লাগবে। প্রথম গুণ চতুর্থ, আর দ্বিতীয় গুণ কে? তৃতীয়। দ্বিতীয় গুণ তৃতীয়। এখন ছবি থেকে দেখে দেখে বা অঙ্ক থেকে দেখে দেখে আপনার প্রথম রাশি মান কত? প্রথম রাশি কত? 6 গুণ এই, এটা কত? 15 না? সরি, এখানে কি চতুর্থ আগে? চতুর্থ আগে, চতুর্থ আগে 35। চতুর্থ কত? 35 সমান 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 সমান। এখানে কি দ্বিতীয়? এই দ্বিতীয়টা, দ্বিতীয়টা আমরা জানি কত? 15। জানি কি না? কি না জানি? তৃতীয়টা না জানি, তৃতীয়টা হচ্ছে বক্স। তৃতীয়টা কি? box। আমরা কি করছি? এই যে শ্রেয়া, শ্রেয়া না, একজন মেঘা, তাই তো? তাহলে আমরা এখানে দেখে দেখে মান বলেছি। এই কালো লাইনটা মুখস্থ রাখতে হবে। প্রথম গুণ চতুর্থ, দ্বিতীয় গুণ তৃতীয়। কি বের করার জন্য? একটা সমানুপাতের ভিতরে 3টা মান দেওয়া থাকবে, যে কোনো একটা মান দেওয়া থাকবে না। হ্যাঁ, আর গুণ করার পর আপনি লেটার, আপনাকে পরীক্ষা হলে কিন্তু এটা দেখাতে হবে না। পরীক্ষা হলে ব্লু কালারটা দেখাতে হবে না। ব্লু কালারটা আমরা আপনাকে একটু just কিভাবে আসে সেটা বোঝানোর জন্য দেখাচ্ছি। আপনাকে মূলত এই কালো লাইনটা মনে রাখতে হবে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে হবে কালো লাইনের কাজ কি? কালো লাইনের কাজ হচ্ছে একটা রাশি মানি। একটা রাশি মান নিবে। কিন্তু এমন কি কখনো হবে স্যার যে দুইটা দিবে, দুইটা দিবে না? তাই আমি একটা কথা বলি, ব্যাচে যারা খুব বেশি মানে কথা বলে, নিশ্চয় তারাই আগে, তারাই এগিয়ে যায়। আর যারা একটু মানে ঝিমিয়ে যায়, হ্যাঁ স্যার আপনি হয়তো ছোটবেলা থেকে একটু কম কথা বলেন, হতে পারে, যেমন আমরা আনহা মার্কস এটা পড়বে, কোনো সমস্যা নাই, কিন্তু সেই মুখ থেকে কথাই বের করবে। ঠিক আছে, আজকে তো আনহা বাসায় আছেন, সুতরাং কথা বলবেন, আপনার বান্ধবীরা এখানে তালে দিবে আপনার জন্য। ঠিক আছে, এখানে নবনীতা আছে, শ্রেতা আছে। তাহলে আমি কি বলছিলাম, আর মেয়েদের বান্ধবীত্ব আমি আসলে বুঝি না, কখন দিয়ে কার লগে কার ম্যাচিং হয়, আর কখন দিয়ে কার সাথে কি হয়ে যায়, বন্ধন ভেঙে যায়, এটা আমি বুঝি না সত্যি কথা। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়, ছেলেরা সাস্টেন থাকে মোটামুটি। তা আমি বলবো বন্ধুত্ব এই, বন্ধুত্ব এই, একটা কথা বলি, পড়ার ফাঁকে এক লাইন এক লাইন দামি কথা ওদিনও বলছিলাম, আবার একটু স্মরণ করাই দিই। ফ্রেন্ড খুবই চমৎকার একটা জিনিস। বন্ধু ছাড়া জীবন অচল। মানুষ একা থাকতে পারে না, মানুষ সামাজিক প্রাণী। আপনাকে ধরেন একটা জঙ্গলের মধ্যে বিশাল রাজপ্রাসাদ বানিয়ে দিচ্ছে, আপনি প্রচুর খাবার দাবার সবকিছু আছে, কিন্তু কথা বলার মতো কেউ নেই, তাহলে কিন্তু আপনি ওখানে বেশি দিন থাকতে পারবেন না। একা একা খাবেন, একা একা ঘুমাবেন, আপনার কাছে দম বন্ধ হয়ে আসবে। সত্যি কথা বলেন, কম খাবার দিয়ে আপনি কিন্তু কেউ জঙ্গলে গুহার মধ্যে ফেলে রাখে, আপনি কিন্তু সেখানে থাকতে পারবেন। কেন? কারণ ইউ হ্যাভ কম্পেয়ারিং, আপনার বন্ধু আছে। বন্ধু এতটাই চমৎকার। কিন্তু সমস্যা হচ্ছে ওই কোনো কিছুই জীবনে অতিরিক্ত ভালো না। আপনি সারাদিন কি খেতে থাকেন, মাটন খেতে থাকেন, চিকেন খেতে থাকেন, আপনি একদিন দেখবেন ইয়া মোটা হয়ে গেছে। কারণ বেশি প্রোটিন শরীরকে স্থূল করে দেয়, তাই না? আপনার আপনি একদম প্রোটিন বাদ দিয়ে দিচ্ছেন, অনেকে কিটো ডায়েট বা যাই না, বিভিন্ন রকম ডায়েটিং আছে, তাহলেও সমস্যা। তাহলে ছিল ফ্রেন্ডটা ভালো নির্বাচন করতে। স্যার ফ্রেন্ড কয়টা লাগবে? এই ইট ডিপেন্ডস, একটা হলেও চলে, চারটা হলেও চলে, তবে 10-12টা হলে সমস্যা। এত ফ্রেন্ড মেনটেন করা, ও ফোন দিবে, ও ফোন দিবে, এত ফোন, সমস্যা। আপনি আমাকে বলেন 2-3 জন, তবে কার সাথে আমরা বন্ধুত্ব রাখবো? যার সাথে আমার মনে মিলে। কি মিলে? মনে মিলে। আর যার মানসিকতাটা ভালো, যার মানসিকতাটা কি, আমি কিন্তু একবারও বলি নাই যার রোল নাম্বার 1 সেই শুধু ফ্রেন্ড হইতে পারবে। বলছি একবারও, যার মানসিকতা ভালো, যে লিস্ট অনেক কিছু পাশাপাশি তার কেরিয়ার নিয়ে একটা চিন্তা আছে, আমরা সেই ধরনের ফ্রেন্ড মাথায় থাকবে। আর কোনো বাড়তি কথা নেই। আমরা পড়ায় চলে আসি। এই মানটা দিয়ে, এই কালো সূত্রটা দিয়ে, সূত্রটা যদিও দেখতে গেল, কিন্তু এটার দাম অনেক বেশি। দাম কি অনেক বেশি। আপনাকে 4টা রাশির মধ্যে যে কোনো 3টা রাশি মান কোথায় দিয়ে দিবে? প্রশ্নে দিয়ে দিবে। এরকম বক্স আকারও দিতে পারে বা মুখে উল্লেখ করে দিতে পারে। তো ওইখান থেকে বক্স আকারে দিলে তো দেখে দেখে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বোঝাচ্ছে। সিএলই গুনবেন, সিএলই গুনবেন। সিরিয়াল মানগুলো আমরা এখানে বসাই দিচ্ছি। পরে দেখলাম বক্সটার মান নাই, বক্সের মান তৃতীয় বক্স, তৃতীয় জায়গায় কি মানে বক্স। এখন আমাকে একটু মেয়েরা এই পাশ থেকে বলেন তো, যে আমি কি করবো বক্সের মান পাওয়ার জন্য? এখন বা দিয়ে বক্সটা থাকবে, তারপরে এই পাশে সবাই খেয়াল করবে, 6 গুণ কত? 35। তার নিচে আগে নিয়ে আসবো 15 কে নিয়ে আসবো। ভাগ করলে কত আসবে বলেন? এই আপনাদের ক্যালকুলেটর নাই? প্রথমে 6 এর সাথে 35 গুণ কত? 210 210। 210 হচ্ছে উপরে, আর ভাগ কত? 15।
ভাগ করে দেখেন কত? 14 আসে 14 আসে। এই আপনি একটু খেয়াল করে দেখেন তো ভাই, এই 14 কিন্তু এখানে ছিল, আসলে আমি মুছে ফেলছিলাম। 14 এখানে ছিল, আমি মুছে ফেলছিলাম, কিন্তু সেই 14 আবার ফিরে আসছে, সেই 14 আবার ফিরে আসছে। তাহলে আমরা না 45 চলে যায়, এমনি চলে করে যাবে। আপনি কাটেন না, 5 দিয়ে কাটলে এখানে কত 3, এখানে 5 দিয়ে কাটলে কত 7, এখান থেকে এখানে কাটেন কত হচ্ছে 2, 7 দুগুণ 14, ঠিক আছে? আমি একটু আবার বলি, আমাকে এই লাইনটা মনে রাখতে হবে, প্রথম গুণ চতুর্থ, দ্বিতীয় গুণ তৃতীয়, যে কোনো কিছু ক্ষেত্রে সমানুপাতে ক্ষেত্রে। সমানুপাত কাকে বলে? এই যে আমাকে এগুলো কিন্তু ঝটপট পারতে হবে স্যার, যখন দুটো অনুপাতের মান সমান হবে। এরপর যখন আমি জিজ্ঞেস করবো এই 2 ভাই বোন আছেন, এই ভাই এখানে এখানে নিলয় না, নিলয় আর মাইশাকে যখন জিজ্ঞেস করবো, দেখি ক্রমিক সমানুপাত হলে মানে কি চেঞ্জটা আসে, সমানুপাতের মধ্যে কি বৈশিষ্ট্য চলে আসে বলেন? একটা শেষেরটা আর একটা শুরুটা সেম। ওয়াও 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 ওয়াও, তোমাকে কিন্তু ভাই হারাই দিছে, ঠিক আছে? একটা শুরুটা একটা গিয়ে সেটা মিলে যায়। আমার কি কল আসতেছে? বোর্ডে বোর্ডে ওই যেটা বলছে ওটা বোঝেন নাই, আপনি ওকে বলেন জাস্ট এই সূত্রটা মুখস্থ করবেন, এই সূত্রটা মুখস্থ করবেন। প্রথম রাশি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি ওই পাশে, তারপরে এখান থেকে দেখে দেখে মান বাড়াইছে, মান বাড়াইছে, ওকে? মান বাড়াইছে, এই যে বুঝিয়ে বলাটা খুবই ভালো, কিন্তু তাহলে ক্লাসে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তারপর বক্স এর লাগবে তো, এই কোনটা জন্য একটা রাশি কোন আসছে আগে, ওই যে আসছে আগে, এবার কাটা ভাই 5 তো আছেই। আপনি একটা কাজ করেন, এখানে কাজ করেন, আপনি এখানে 15 আর বক্সটাকে এক পাশে রাখেন, আর এই পাশে কত আছে 6 গুণ 35, 6 গুণ কত 35। পরে আমরা কি করছি, এই যে কি নাম, আনিফা না আলিফা, আনিফা ন কে মা, আমরা 15টাকে এখানে নিয়ে গেছি, নিয়ে গেছেন এইভাবে আগে কাটাকাটি, ওইটা কি কাটাকাটি। আচ্ছা আমরা মেন বুঝে এটা অঙ্ক দেই, অঙ্ক দেই, অঙ্ক দেই, অঙ্ক দেই, অঙ্ক দেই, মেন বই, মেন বই, মেন বই, দুটো করবেন, দুটো দুটো দুটো, কয়টি? এই 3 নম্বর অঙ্কের, 3 নম্বর অঙ্কের, 3 নম্বর অঙ্কের যেটা করবেন উম আর ঘ, উম আর ঘ, তবে আসসালামু আলাইকুম। কোনটা দিবেন? শুরু করছে শুরু করেন, ঠিক আছে আমরা কি কি করতে পারি? এই পড়া দেখতে দাও দেখি দেখি করতে পারে।
তাদেরকে দেখাইছি কিরকম, আমি তো এটা এই, আমি আগে 4 নম্বরটা দেখেছিলাম, 4 নম্বরটা এটাকে পরে লাইনে লেখা যাবে ক্লাস 10 ভিতরে ঢুকে যাবে। আপনাকে দেখাইছি কিরকম আপনাকে কি দেখাচ্ছে, এই ডান পক্ষে দেখেন, এটাকে ডান পক্ষ ধরি, ডাবল স্টেপ পাশে এটাকে বাম পক্ষ ধরি। বাম পক্ষে দেয়া আছে 1 1 3 ভাগের 1 টু 5 ভাগের 1। তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি কি ভাগাকারে থাকে না? তাহলে প্রথম রাশি কি দেয়া আছে 1, প্রথম রাশি দেয়া আছে 3 ভাগের 1, দ্বিতীয় রাশি দেয়া আছে কত 5 ভাগের 1। তাহলে সমস্যা দিব। তারপর এখানে কি দেয়া আছে, কতগুলো হচ্ছে বক্স, তাহলে বক্সটাকে বক্সটা দেয়, এটা হচ্ছে তৃতীয় রাশি। চতুর্থ রাশি কত দেয়া আছে 7 ভাগের 5, বলি 10 ভাগের 7, 7। ঠিক আছে, শুধু এরকমই দেখতেছি আপনাদের এই প্রশ্নটা আমি পাচ্ছি। ঠিক আছে, তারপর এখানে ভাগ আছে, এটা একটু দিয়ে কি লেখা যায়? স্যার এটা তো হ্যাঁ এটা হয় স্যার কোনটা অফিসে দেখাচ্ছিল যে প্রথম রাশি আর দ্বিতীয় চতুর্থ রাশি হ্যাঁ করা যাবে, সমস্যা করে আমি এই খেয়াল করেন, এটা এরকম অবস্থা আছে তো, আমরা এই লাইন থেকে কিন্তু প্রথম রাশি চতুর্থ রাশি কোণ, তৃতীয় রাশি দ্বিতীয় রাশি গুণাকারে লিখব। ওই গুণের কাজটা আমরা এখন করি। তাহলে কি হচ্ছে 1 কত আসছে আমার? স্যার মাসুদ স্যারের কল তাহলে এটা আগে থেকে নাও। স্যার কল আসছে আসছে। ক্লাস চলতেছে স্যার ক্লাস চলতেছে স্যার ক্লাস ক্লাস করতেছে দেখতে। তো বেজে গেছে। আচ্ছা আশ্বাস 5 নম্বরটার জন্য ফলো করতেছে। 5 নম্বর প্রথম রাশি বক্স আকারে দেওয়া আছে, দ্বিতীয় রাশি 12 সমান প্রথম রাশিটা আপনারা কি বুঝছেন? ভাইয়া
এটা আগে এটা পরে আগে কিছু করতে পারে একটু নিচে করা যাবে ঠিক আছে এই এটা মান কত আসছে নাম বুঝতে পারে মাথার উপর দিয়ে গেছে বলে মাথার উপর দিয়ে প্লেনটা কি বলছে ভাইয়া এই প্রথম রাশি ডিভাইড বাই দ্বিতীয় রাশি সমান সমান তৃতীয় রাশি ডিভাইড বাই চতুর্থ রাশি আমি এখানে দেখছি দেখেন আমাদের 4 নম্বর কোশ্চেনে কত বক্স প্রথম রাশি দেয়া ছিল 12.5 সেটা লিখছি দ্বিতীয় রাশি সমান সমান তৃতীয় রাশি দেয়া ছিল 5 চতুর্থ রাশি দেয়া ছিল 25 তাই 5 ভাগ 25 লিখলাম ঠিক আছে সূত্র বুঝেন না সূত্র বলছে স্যার বললেন হ্যাঁ এটা ম্যাথ বুঝেন নাই এই যে প্রশ্ন দেখছেন প্রশ্নে কি দেয়া ছিল বক্স টু 12.5 সমান সমান 5 আপনার কিন্তু বড় কেন দিতে হচ্ছে উদ্দীপক এটা ছিল উদ্দীপক ভাই এটা আমার প্রথম রাশি এটাকে দ্বিতীয় এটাকে তৃতীয় এটাকে চতুর্থ রাশি সূত্র অনুযায়ী কি ছিল প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি এই প্রথম রাশি বক্স ছিল দ্বিতীয় রাশি 12.5 ছিল 5 এই ডাবল স্ক্রিউ কারণ আমরা কি দিই সমান সমান চিহ্ন দিই সমান সমান চিহ্ন ঠিক আছে অবশ্যই এটা কিন্তু ডাবল স্ক্রিউ এরকম ডাবল স্ক্রিউ ঠিক আছে সেটা আমরা এটা পরিবর্তে লিখে সমান তারপর তৃতীয় রাশি ডিভাইড বাই চতুর্থ রাশি তৃতীয় রাশি ডিভাইড বাই চতুর্থ রাশি এখন এই পক্ষে দেখেন নিচে 12.5টা ভাগ আছে না থেকে ডান পক্ষ ভাগ দিলে সেটা কি হয়ে যাবে গা সেটাকে আমি এই পক্ষে কোথায় আমার কি একটু আগে দাঁড়া কিছু কোনো সমস্যা নেই 12.5 এখানে ভাগে ছিল কমে গেলে তাহলে আমি বক্স সমান সমান 5 12.5 ডিভাইড বাই এখন আমরা শুধু কি করব কাটাকাটি করব আনসার চলে আসবে ঠিক আছে আর কাটাকাটি করি ভাইয়া 5 আমরা 5 কে কত দিয়ে ভাগ করব 12 দিয়ে ভাগ করব এখন 5 হ্যাঁ তাহলে কত 5.2.5 আসে তো আসবে 2.5 সিম্পল খানা মাথায় রেখে তারপরে এই বক্সে আর কোনো ম্যাথ বাকি আছে তাহলে হ্যাঁ হ্যাঁ তার নাম্বারটা দেখেন তারপর এক্সট্রা দেখাচ্ছি না হ্যাঁ চার নাম্বার করেন চার নাম্বার এই তার নাম্বারে ছিল প্রথম রাশি 3 ভাগের 1 দ্বিতীয় রাশি হচ্ছে 5 ভাগের তাহলে আমরা প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি লিখতে পারি এটাকে সমান সমান ডাবল স্কয়ার আছে সেটা লিখছি সমান দ্বিতীয় রাশি কি বক্স দ্বিতীয় রাশি কি রাখছি চতুর্থ রাশি কত 10 ভাগের 7 10 ভাগের 7 সিম্পল ভাই এখানে ভাগে আছে বক্স আসলে তাহলে এটাকে কি আকারে লিখবো এই বক্সকে গুণে লিখবো আশা লিখবো না অনুপাতে এটা তো অনুপাতে স্ট্রু আছে আগে তো আমরা আকারে আসে ম্যাথ করা যায় দেখেন স্ট্রু আকারে আছে এটা না ভগ্নাংশ বলা যায় এটা করে ম্যাথকে আরো জটিল করবে এটাকে আমি স্ট্রু আকারে দিচ্ছি ঠিক আছে তারপর দেখেন এটা এখানে কি ছিল ভাগে এবং কার সাথে কি যাবে তাহলে ঠিক করলে কার সাথে গুণ হবে লবের সাথে এটা ভাগে আছে বকালে কার সাথে গুণ দিতে
এটা পক্ষে ছিল 10/7 এই পক্ষে এই ভগ্নাংশের গুণ কোথায় হয় লবের সাথে, তাই এটা লবের সাথে আমি কি আকারে লিখছি গুণ আকারে লেখাছি, ঠিক আছে। গুণ আকারে লেখার পর দেখেন এখানে কি কাটাকাটি যাচ্ছে লবে না ভাই, তাহলে কি হর হর গুণ লব লব, তাহলে হর হর গুণ করলে কি হবে 30 আর লব লব গুণ করলে 7, তাহলে 30 ডিভাইড বাই, আর নিচে কি আছে ভাইয়া 5 ভাগে 1, 5 ভাগে কত 1। এখন দেখেন কোন একটা ভগ্নাংশে কোন একটা ভগ্নাংশে লব ভগ্নাংশ হর ভগ্নাংশ, ঠিক আছে, এটা একটা ভগ্নাংশ না, যেখানে লবটাও ভগ্নাংশ হরটাও ভগ্নাংশ, ঠিক। তাহলে আমরা হরটাকে লবের সাথে উঠিয়ে গুণ আকারে লিখব, গুণ আকারে উঠিয়ে গুণ আকারে, এই কাজটা আমরা উপরে করে দেখাচ্ছি। যেমন এখানে কি আছে 7 ডিভাইড বাই 30, এটাকে আমি হরটাকে উঠিয়ে গুণ আকারে লিখছি, গুণ 1 ভাগে 5। এখন এখানে আমরা কি করতে পারবো কাটাকাটি করতে পারবো, 5 বাই 30, তাহলে কত আসছে 6 বাই 7, এটা আমার বক্সের আছে। এটা অবশ্যই বর্ণ হবে, আমার নিচে 6 উপরে 7 আসছে, আপনার কোথায় তো উল্টা আসছে, এইখানে পরে ক্লাস করব। এই কোর্সটা আপনারা রো নাম্বারটা কি হ্যাঁ রো নাম্বারটা এই আস্তে 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 আপনারা পুরো অঙ্কটা আমি একটু সংক্ষেপে রিপিট করেছি, ঘটাতে বুঝতে পারছেন তারা হাত থেকে ভাই করে দেখাচ্ছি, বুঝতে পারছেন কেউ কেউ বুঝতে পারছেন, কেউ কেউ হয়তো যে বুঝতে পারেন না, কেউ কিন্তু বলেন না যে ভাই কারো বলা যাবে, তাই আমরা একটু দেখাচ্ছি, অনেকে হয়তো বলছেন অসুবিধা নেই। একটু সবাই বোর্ডে লাগাবো, কত নম্বর দেওয়া ছিল? এটা হতে পারে নাকি? ওকে ফাইন, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই পুরো বন্ধটাকে অনুপাতে নিয়ে আসবো, এটা কিন্তু অলরেডি মেইড, মানে পুরো দেওয়া আছে, আলাদা মান দেওয়া নেই, আলাদা মান থাকলে আমরা শুধু লিখতাম, আলাদা মান থাকলে কি লিখতাম শুধু লিখতাম, আমাদেরকে অলরেডি অঙ্কটা পুরো দেওয়া আছে, এটা কি আকারে দেখেন সমানুপাত আকারে লিখে দেওয়া আছে, এই অনলাইনে যারা আছে দেখতে পাচ্ছেন সমানুপাত চিহ্ন দেখা যাচ্ছে, একটু মানে বলবেন। হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে আমরা প্রথমে যে ভদ্রলোক আছে সেটা লিখবো উপরে, প্রথম ভদ্রলোক যেটা আছে সেটাকে দিলে কি লিখবো উপরে, আর পরে যেটা আছে সেটা হবে কোথায় নিচে, ইজ ইকুয়াল টু এই যে সমানুপাত চিহ্নটাকে সমান লিখে ফেলবে, তারপর এখানে বক্স হবে উপরে আর 10/7 হবে কোথায় নিচে, এই যেটা আমরা লিখলাম সবাইকে বলতেছি জীবন এটা আমি দেখে দেখে লিখছি না, দেখে দেখে লিখছি, প্রথমটা উপরে পরেরটা নিচে, প্রথমটা উপরে পরেরটা নিচে, সামনে আগাতে পারবো, সামনে আগাতে পারবো, ওকে। এবার এই পাশে মোট দুটো বর্ণশ, মোট তিনটা বর্ণশ, তিনটা, উপরে একটা নিচে একটা পুরোটা একটা, উপরে একটা নিচে একটা পুরোটা একটা, তো সেক্ষেত্রে আমরা কি করবো বলেন তো 3/1, এখানে দেখা যায় নিচেরটা উপরে 5, নিচে কত চলে আসবে 1, মনে রাখবেন নিচের পুরো জিনিস যখন উপরে যায় তখন সেটা উল্টে যায়, তখন এটা কি হয় উল্টে যায়, ভাগ ছোটতে শিখছেন, ভাগ যখন গুণ হয়, ভাগ যখন গুণ হয় তখন হর হয়ে যায় লব, লব হয়ে যায় হর। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5 হয়ে গেছে উপরে, 1 হয়ে গেছে কোথায় নিচে, এখানে এই পাশে তাকাই ডানে তাকাই বক্স থাকবে, এটা গুণ হলে এই নিচে যেটা মান আছে এই 10 চলে যাবে উপরে, 7 চলে যাবে কোথায় নিচে, কেউ যদি জিজ্ঞেস করে কেন পাল্টে গেল তখন আপনি কি বলবেন যে ভাগ থেকে এখানে গুণে আসছে, ভাগ থেকে সেটা গুণে আসছে, ভাগ থেকে গুণে আসছে সেটা পাল্টে যায়, কি হয় পাল্টে যায়। এবার আর কিছু নাই, কাটাকাটি নুডলস চলে আসছে, এখন শুধু চামচ দিয়ে পেঁচাবেন আর মুখে দিবেন, এই তো। এবার আসেন খেলা ফাইনাল, এই সবাই এই পাশে তাকাই তো, বাবা ব্ল্যাক শিপ হ্যাভি এনি হোল, এই বাম পাশে দেখেন, বাম পাশে উপরে 5 আছে, নিচে কত আছে 3, আর আমার একটা কাজ করি একটু অন্যভাবে দেখাই, সবাই সবাই ঘুরে, সবাই ঘুরে, আমরা বাম পাশে যা আছে তাই এখানে 5/3,
উপরে 5 নিচে 3 এক এক তো মারা গেছে। এবার এই পাশে খেয়াল করেন, এই পাশে একটা বক্স আছে না, আগে থেকে বক্স আছে না, তাহলে আমার এই মানটা এখন কি আগে আছে, গুণাকার আছে। যখন পক্ষ পরিবর্তন করবে তখন সেটা উল্টে যাবে, পক্ষ পরিবর্তন হলে কি হবে, উল্টে যাবে। উল্টে গেলে কি হবে, 7 চলে যাবে উপরে, 10 চলে যাবে কোথায়, নিচে। তাহলে পক্ষ পরিবর্তন করলে উল্টো হয়ে যাবে ভাগ, ভাগ হয়ে যাবে গুণ। একটু ক্লিয়ার? এইবার কি হবে, উপরে হচ্ছে 35, 5 সাথে 35 না, আর নিচে কত, এই সাড়ে কি ডিফারেন্স ছিল, সাড়ে কি ডিফারেন্স ছিল একটু আগে, কাটি করে যাবে, হ্যাঁ যাবে। আমি তো এই কাটি করেন, কাটি করলে দেখা যাবে যে আপনি কত 5 দিয়ে কাটেন, 5 দিয়ে কাটলে উপরে 7 নিচে কত 6। তাহলে আমরা খালি ঘর সমান কত পাইলাম, 7/6, 7/6। বেশি করে অঙ্ক এগুলো একদম সোজা, একদম ডিজাস্ট। এই বুঝেন, কোন লাইন থেকে সেকেন্ড লাইন, এখান থেকে সেকেন্ড লাইন নাকি এখান থেকে এটা, এই পাশের মেয়েটা বলুন এখান থেকে এটা কি আসছে, লাউডলি বলেন প্রথমে, বলেন এটা এই লাইন থেকে এটা আলিয়া, কেউ তো বাঁচাবে না আমাকে। স্যার এখানে লব ছিল, লবটা লবের জায়গায় আছে, শুধু যে হরটা ছিল সেটা গুণ হয়ে উঠে গেছে। কেন উঠে গেছে, কারণ ভাগ থেকে গুণে গেলে তো উঠে যায়, ভাগ থেকে গুণে গেলে। ওকে, ঠিক একই গল্প এখানে, বক্স বক্সের জায়গায় লাড্ডু মিয়া এখানে চলে গেছে। লাড্ডু মিয়া কেন উঠেছে, কারণ সে গুণে আসছে, ভাগ থেকে গুণে আসলে উঠে যাবে। এই তাহলে আপনি সূত্র হলে কি বলা হচ্ছিল যে স্যার নিচে হটটি গুণাকার রাখার কারণে বিপরীত হয়ে গেছে। বাকিটাকে এই যে মান এটা এই পাশে আসবে কি বিপরীত হয়ে কি হয়ে বাকিটা কাটা গেছে, এটা কি আমরা হচ্ছিল প্রথম লাইনে কাটা করে, প্রথম লাইনে কাটা করে দেওয়া। ওকে ওকে ওকে, আমাদের আজকে কি পরীক্ষা আছে, বাংলা ক্লাস। আমরা অলরেডি 15 মিনিট ওভার হয়ে গেছে, আমরা একটু করে লাস্ট অঙ্ক দিয়ে ছুটি দেব। ঠিক আছে, বাংলা ক্লাস পরীক্ষা আছে তো। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে একটা অনুপাত থাকলে দেখে আমি একটু ফাইজা কি যে ফাইজা মুখোমুখি এখানে 4 জন সহপাঠী আছে, 4 জন কি আছে, সহপাঠী আছে, এদের একটা সমিতি আছে, কি আছে, সমিতিতে 400 টাকা জমছে, কত টাকা জমছে, 400 টাকা। এখন সবার আবার সেম টাকা না, কারো কম কারো বেশি, ওর 3 ওর 2 ওর 5 ওর লাস্টের জন্য 1 এই করে রেশিও দিয়েছে। তাহলে মোট টাকা 400 আর প্রত্যেকের একটা অনুপাত দিতে 3 5 1 4 6। এখন আমরা কার টাকা কত কিভাবে বুঝবো, মোট টাকা আর অনুপাত দেওয়া আছে, বের করতে হবে কার টাকা কত। সবাই আমার দিকে খেয়াল রাখবে, যে বলতে চান হাত তুলতে পারবেন। লেভেল 1 ক্লিয়ার, সবগুলো অনুপাত যোগ করতে হবে। তারপর হচ্ছে প্রথম জন অনুপাত ওর দিয়েছিল, তো নিচে হচ্ছে যোগফলটা দিতে হবে। এক্সেলেন্ট, অনুপাতের যোগফল হবে নিচে, অনুপাতের যোগফল কোথায়, তাহলে অনুপাতের যোগফল কত, ধরেন 10 আর উপরে ধরলাম 3। হ্যাঁ তারপর হচ্ছে উপরে 400 সাথে 3 গুণ। ইয়েস তাহলে আমার জন্য একটা দ্বিতীয় জন্য বলেন, দ্বিতীয় জন্য চেঞ্জটা কোথায় আসবে, নবে চেঞ্জ হবে, 3 এর জায়গায় ওই সেকেন্ড যে আছে তার জন্য যা আছে সেটা তাসনিয়া নাম, তাসনিয়ার জন্য যা আছে সেটা বসে যাবে। ঠিক, তার মানে আমরা আবারও বলি এই যে ক্লাসের ধারাবাহিকতা থাকতে হবে। আমরা আগের ক্লাসে কি করেছি, এনি হাউ যদি কোনো কারণে মিস করে ফেলেন এটা ফ্রেন্ড থেকে অবশ্যই জেনে নিতে হবে, নাহলে দেখা যাবে ব্যাচ এক জায়গায় আপনি এক জায়গায়, ব্যাপারটা হলো আমরা সবাই পিকনিকে আসছি, এখন আপনাকে রেখে যে আমি গাইডে চলে যাই, বিশেষ সুন্দর লাগবে, কথা বলেন। তাহলে এই যে ও যেটা বলছে আমি বলবো যে ও ভালোই বলছে, তবে আরেকটু কনফিডেন্ট কোশ্চেন শুনে স্যার এটাই পারবো, কি হবে স্যার উপরগুলোকে যোগ করে ফেলবেন। আমি বাসে একটা তাজা মাছ নিয়ে এসে যেটা লাভ আছে আয়নায় কি আমি চুলায় দিয়ে দিব, আগে আমি এটাকে কাটবো, তারপরে কি ধুবো, তাই না, তারপর আমি মশলা মাখাবো, মানে আমার প্রসেস আছে, তাই তো। ঠিক একই ভাবে আমরা প্রথমে এখানে কিছু অঙ্ক দেওয়া আছে দেখেন, কে কে এগুলো কিন্তু বাড়িকার ছিল, কে কে করে নিয়ে আসেন, আমাকে একটু হাত তুলে দেখি,
এই 14 নম্বর অঙ্ক বালিকা ছিল মাইমুনা সারা রাইসা একটা অনুপাত দেওয়া ছিল স্যার 4 3 1 শুনছি সাত আর এখানে আগুন আগা ছিল সাতর আগে ভাগ করে দেওয়া হচ্ছে বালিকাকে ক্যান্সেল হাত নামান ওই ক্লাসে ছিলেন কিন্তু আবার এটা আনতে ভুলে গেছেন তার একটা হাত তোলেন স্যার অনুপাতের ক্লাসটা আমি পাইছি কিন্তু বালিকা আনতে ভুলে গেছি স্যার আজকে আমরা কয়েকজনের বাসায় ফোন দিব যেমন প্রিয়সী বাসায় ফোন দিব ইটিভের বাসায় ফোন যাবে নূর জান্নাতের বাসায় ফোন যাবে তিনজন ছুটি পরে বসবেন স্যার বারে এই আস্তে আস্তে শুনছি শুনছি যে আমরা সবাইকে ধরতে গেলে কেয়াস হয়ে যাবে আমরা তিনজনকে পাইছি এই তিনজনের ছুটি হবে না তিনজনের আমরা বাসায় ফোন যাবে আমরা কি করবো ওরা এখানে কাজগুলো শেষ করে যাবে আর আগামী ক্লাস থেকে ওই কেউ বেঁচে যাবে কেউ আট চলে যাবে এটা হবে না সবাই আটকে যাবে যদি হয় যে না স্যার আপনি অঙ্ক বুঝেছেন কিন্তু আমি প্রবলেম ইস্যু ফেস করছি আমি সাথে সাথে আপনাকে হোয়াটসঅ্যাপে জানাচ্ছি ওই দিনই জানাচ্ছি তাহলে সে বাড়ি কাজ না দেখালেও চলবে সেটা বুঝেই নেই এবং সে সাথে সাথে জানাইছে কিন্তু আপনি আমাকে সাথে সাথে জানান নাই আজকে যদি বলেন স্যার আমি পারি নাই তাই করি নাই এটা আমি আজকে মানবো না বাবা মনে থাকবে ও এটাও হবে না আমরা আমরা এখানে আগে একটু গাড়ি সাথে একটু ফোন কথা ঠিক আছে ভাই আগে শুনে ছেলেদের মধ্যে কে কেন বাড়ি কাজে হাত তুলে দেখি ওয়াও এই দুজন ধরা যাবে মোট 5 জন ওকে আর আমি 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 একটা অঙ্ক দিয়ে শেষ করব একটা অঙ্ক দিয়ে শেষ করব এই আস্তে আমরা সবাইকে বসাচ্ছি না আপাতত আমরা একটা অঙ্ক দিয়ে শেষ করব এটা নিয়ে আর কথা বলছি না অলরেডি এই অঙ্ক কে খুব ভালো পারবে তারা হাত তোলেন 14 নাম্বার বড় করে হাত তোলেন যারা হাত তুলতে পারেন নাই যারা হাত তুলছে ওই দিকে তাকায় ওদের থেকে একটু হ্যাপি পাবেন হ্যাপি অসুবিধা নেই ওকে ফাইন আর আগামী ক্লাস থেকে আমরা এক্সট্রা ক্লাসে বসবো কারণ আপনাদের পরে আমাদের আর কোনো ব্যাচ নাই খেয়াল করেন কথাটা প্লিজ খেয়াল করেন আপনাদের পরে আমাদের কোনো ব্যাচ থাকবে না তাহলে আমাদের 8টা যদি ছুটি হয় সেই 4টা পর্যন্ত আমরা ফ্রি আছি 4টা না 4:30টায় ধরে বাসায় যেদিকে আপনি 1 ঘন্টা বেশি লাগবে বলেন যে এর থেকে দূরে তো কারো বাসা নাই তাহলে আমরা একটা লম্বা সময় যদি ফ্রি আছি তাহলে আমি একটা কি আগে নামাজটা পড়ে আসবো এতটুকুই সো দয়া করে আমাদেরকে যেই যেখানে পিছিয়ে আছে আমাকে এই মাসের ভিতরে কভার করে দেবেন এই মাসের মধ্যে যেমন এখানে অনেক বিএমএসসিয়ান আছেন সিএমবিএন আছেন তো বিএমএসসিয়ানদের তাদের মান্থলি টেস্ট আছে সিএ পরীক্ষা আছে আপনাদের ওটা হবে আপনি কিছু বলতেছিলেন পরে বলার সুযোগ পাইছিলেন আমরা একটা অঙ্ক বোর্ডে এরপর ছুটি ছুটি মানে আমরা পরীক্ষা চলে যাবো আমাদেরকে জোরে বলেন আচ্ছা এরপর আমরা ঠিক করে হ্যাঁ হ্যাঁ হবে স্যার আসবে স্যার আসবেন এই একটা ছোট অঙ্ক দিয়ে আমি ক্লাস শেষ করি একদম মেইন পয়েন্টে গেলাম আমি আমার এটা টাইপ 2 আগে ছিল টাইপ 1 পারিয়া আগে ছিল টাইপ 1 আপনি কি কোনো হাজিরা শীট দেন সার্টিফিকেট শীট দেওয়া নেই একটু ওই যে ভাইজান ভিতরে গিয়ে হাজিরা শীট নিয়ে আসুন ক্লাস 7 হাজিরা অ্যাটেন্ডেন্স শীটটা দিলে এই একটা ছোট অঙ্ক সবাই তামিম কিন্তু ক্লাস শিখতেছিল তামিমের নাম সাকিবের নাম তাহলে 3:5 দেওয়া হয়েছে 3:5 তাহলে আপনাকে বলছে কি বলছে বলছে তামিমের রান 24 হলে সাকিবের রান কত সাকিবের রান আচ্ছা ওখানে লাস্ট 3 জন অঙ্ক না করে বলতে পারবেন সাকিব মানে মুখোমুখি বলতে পারবেন সাকিবের রান কত বাকি বের যা যদি 3 জনে যে কোনো একজন পারেন নূর জান্নাত আছে বাইচে যাবে গল্পটা কিন্তু সহজ অঙ্ক না করে আমি অঙ্ক মানে কোনো খাতা হলো না আমি হাত দিব না আচ্ছা আগে অঙ্কের সাথে তফাৎটা কি যারা আগে অঙ্কের সাথে তফাৎ ছিল যে আগে মোট দেওয়া ছিল দুজনের কি দেওয়া ছিল মোট ধরেন আমি যে তর্কের খাতিরে নেই যে ওদের রান হচ্ছে ধরেন আমি একটু বলি না ওদের রান ধরে নিলাম 80 রান কত রান 80 টোটাল 80 টোটাল কার রান কত ইজিলি বের করা যাবে 80 এর নিচে হবে 8 আর উপরে হবে কত
আসতেছে বলছে যদি মোট রান দেওয়া থাকতো আমরা মোটের থেকে কি করবো অনুপাতের যোগফল নিচে নিজস্ব অনুপাত কোথায় উপরে, এটা অলরেডি বলা হয়ে গেছে, নিয়ে কথা বলতে চাচ্ছি না। আজকে গল্পটা ছিল ভিন্ন, অনুপাত দেওয়া আছে, কন্ডিশন নাম অনুপাত দেওয়া আছে, আর একজনের রান দেওয়া আছে, একজনের রান কত দেওয়া আছে 24, আমাকে অপরজনের রান বের করতে হবে। অপরজনের কি বের করতে হবে, রানটা বের করতে হবে। এই গল্পটা কিভাবে আগে হবে দেখেন, এই গল্পটা আগে আমরা বলতাম আগে আমরা ক্লাসে কিভাবে শিখতাম জানেন প্রিয়সী, আগে আমরা শিখতাম অমুকের রান তমুকের রানের এত গুণ, ওটা লাইন লিখতাম, সেখানে একটা প্রবলেম ছিল। বাট এখন আমরা একটু ভগ্নাংশ স্টাইলে করবো। কি স্টাইলে করবো কিভাবে দেখেন তো, তামিমের রান উপরে হবে আর সাকিবের রান কি হবে নিচে, উপরে 3 নিচে 5। এই কি আমাকে একটু বলেন তো, ইনায়া বলেন, আমরা ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে কি করছি, অনুপাতকে ড্যাশে রূপান্তর করছি, কিসে অনুপাতকে কিসে কে বলবেন ভগ্নাংশে। সমস্যা নেই, ব্যাটল নেক্সট টাইম অনুপাতকে ভগ্নাংশে। এখন অনুপাতকে ভগ্নাংশে রূপান্তর করলাম, সে আমাকে কি কোনো সূত্র ইউজ করতে হইছে, জাস্ট প্রথমটা উপরে পরেরটা কোথায় নিচে, প্রথমটা উপরে পরেরটা নিচে। চ্যালেঞ্জটা দেখেন সবাই, এই লাস্ট অঙ্ক 1 মিনিট এই যে ভাইজান ক্যামেরাতে আপনাকে দেখতেছি ভিতর রুম থেকে। সো একটা কথা আমি বলি, ধরেন আমি এভাবে এগুলো করতেছিলাম, ছাত্র দেখতেছে না, আপনি পিছনে বুট করে একটা কথা বলে নিলেন, ওখানে কিন্তু ক্যামেরা ধরা হবে, আর প্রত্যেকটা ক্লাসে ক্যামেরা অ্যানালাইসিস করা হয়। সো একটু খেয়াল, আপনি বের করবো কিসের রান, সাকিবের রান, কার রান সাকিবের রান। আমরা এটাকে একটু ঘুরে দেখি, সাকিবের রান চলে যাবে কোথায় উপরে, সাকিবের রান উপরে, আর কারণ নিচে 5 উপরে 3 কোথায় নিচে। তাহলে আচ্ছা পারেন, একটু খেয়াল করেন প্লিজ প্লিজ প্লিজ। একজন প্রশ্ন করছেন কেন ঘুরে দেখি কি ইউটিউব করতে, ভাই আমাকে উত্তর দেন, আমি এই লাইনটাকে ঘুরলাম কেন, এই লাইনটাকে না করলে চলবে আর দ্বিগুণ করলেও চলবে, আমি জাস্ট ঘুরেছি কেন, কারণ যার মান বের করবো সে লবে থাকতে হবে, যার মান বের করবো সে কই থাকবে লবে। সাকিবের রান বের করবো, সাকিব কই থাকবে লবে। হ্যাঁ, হতে পারে। এখানে কি পয়েন্টে লাইট জ্বলছে না কিন্তু, তাহলে কারেন্ট চলে গেছে, এজন্য এটা হাওয়া হয়ে গেছে। ওকে ওকে, বোর্ডে তাকাই। তাহলে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে সাকিবের রানের জন্য, হ্যাঁ সাকিবের রানের জন্য কি হবে, তামিমের রানটা ভাগ রাখছে না এদিকে, প্লিজ প্লিজ শেষ করি। তামিমের রানটা দিয়ে গুণ হয়ে যাবে, কে যাবে গুণ হয়ে যাবে। এবার আমাদের কাজ শেষ, 5 উপরে 3 নিচে, আর তামিমের রান কত 24 না 24 কি না, পরে এখানে কার্ডি করলে 8 5 টাকা কত 24 রান। কার রান সিটটা হাত তুলে তো দেখি, পুরো অঙ্কটাকে আমি একটু সিএলি আস্তে আস্তে দেখাচ্ছি, সবাই খেয়াল করেন। এই লাইন কি আমি লিখবো না প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্ন দেওয়া থাকবে। তারপর আমরা কি করছি সবাই খেয়াল করবেন, সুবাইদা আমরা প্রথম ভদ্রলোক উপরে বসবে, পর ভদ্রলোক নিচে বসবে, প্রথম ভদ্রলোক উপরে, পর ভদ্রলোক নিচে, বামে যা ডানেও। এরপরে একটু খেয়াল করবো কাকে দিয়েছে কাকে দেয়নি, কাকে দিয়েছে কাকে দেয়নি, যার মান বের করতে হবে সে যদি উপরে, যেমন টাইমের রান যদি বের করতে হইতো তাহলে আমি লাইনটাকে এখানে ঘুরে যাব না, আর এখানে যে একটা আপনাদেরকে উল্টাইছে একটু ব্যাকগ্রাউন্ড লিখতে পারেন, ব্যস্তকরণ করে ব্যস্তকরণ করে, এই লক্ষ্মী বার্তা লিখে নেবে ব্যস্তকরণ করে। ব্যস্তটা কেন করছি, যার মান বের করবো সে উপরে থাকলে ভালো, সে উপরে থাকলে কেন ভালো, তাহলে আমি নিচে মানটা এখানে গুণা করে যাবো বলেন। হ্যাঁ আসতেছে, ঘুরেছি কেন লাইনটাকে একটু বলেন তো ভাই সাহেব, কেন করেছি বলেন নবনীতা। এই শুয়ে যার রানটা বের করবো সে নিচে আছে, সেদিন নিচে একটা জায়গা তাহলে তো সমস্যা, তাকে একটু বিএপি মর্যাদায় কোথায় আনতে হবে উপরে। এটা কি এক পক্ষে আসবে নাকি দোনো পক্ষে ঘুরবে, এই যে কান টানলে মাথা আসলে এদিকে ঘুরলে ওদিকে ঘুরে যাবে, এদিকে ঘুরলে ওদিকে ঘুরে যাবে, এটা ক্লিয়ার। দেন এটা কি আকার আছে, তামিম নিচে না, নিচে হলে ভাগ না, তো এই গিয়ে গুণ হয়ে গেছে,
এবার তামিমের রান ছিল, রানটা পাঠিয়ে দিচ্ছি, কারণ বাকিটা কাটাকাটি এটা কি কাটাকাটি। আসেন আমি একটু সামারি করে শেষ করি। প্রথম অনুপাতে আছে, অনুপাত কি কিসের রূপান্তর? ভগ্নাংশ কিসের রূপান্তর? ভাই মেয়ে মানুষের উদাহরণ দিয়ে বলি, একটা মেয়ে যখন কপালে টিপ দেয় সে কিন্তু আগে দেখে যে মাছটাকে করছে কিনা, সত্য না মিথ্যা? যখন টোটাল লিপস্টিক দিয়ে, আমার ছোট মেয়ে আমি ভিডিওটা দেখাতে পারতাম, ও লিপস্টিক দিচ্ছে, কেন দিচ্ছে, দাদু বাড়ি যাবে সেজন্য লিপস্টিক দিচ্ছে। তো ছোট মানুষ তো আমদানি ডলতে থাকবে, কিন্তু আপনি যখন দিবেন আপনি কি করবেন, আপনি দেখবেন যে বাইরে চলে আসবে, খুবই স্বাভাবিক। আমরা ছেলেরা যখন শার্টিং করি আমরা কিন্তু দেখি যে শার্টটা ঠিক মতো ভাঁজ হচ্ছে কিনা। তো ঠিক অঙ্কের ব্যাপারেও আপনি যখন এটাকে লিখবেন ভগ্নাংশে, তখন দেখবেন যার নাম চেয়েছে সে লবে আছে কিনা। যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে কি করতে হবে? ব্যস্ত করতে হবে। কি করতে হবে? ব্যস্ত। ব্যস্ত করার পরে কি করবো আমরা? তামিম যার নাম দেওয়া আছে সেটা চলে যাবে কোথায়? ডানে। ডানে ভাগ থেকে গুণ, তবে মান বসবে, বাকিটা হিসাব। বাকিটা কি হিসাব। দ্যাটস ইট। এই ট্যাক্সের অঙ্ক আমাদের বইতে কয়েকটা আছে, বাড়ি গিয়ে দিয়ে চলে আসছে। ঠিক আছে, 16 নাম্বার। কত নাম্বার? 16। হচ্ছে তো ভাই 16 লিখছেন? উদাহরণ 8। 16 উদাহরণ কত? 8। 16 উদাহরণ কত? 8। কত থাকবে? আবার দুটো দিলাম, এই দুটো করেন, কাজ হবে। আর আগামী ক্লাসে আমরা এটা শেষ করতে হবে ইনশাআল্লাহ। এই যে আমরা একটা, যারা অনলাইনে আছেন, আমরা একটা কোশ্চেনের ছবি পাঠাবো, কোশ্চেনটা বাসায় পরীক্ষা দিবেন, আনহা আর মৌসুম থেকে বলছি। আর ইংলিশ ক্লাস শুরু হলে আমরা আবার অনলাইনে যুক্ত হবো। ঠিক আছে, আপাতত অনলাইন থেকে বিদায় নিচ্ছি আমরা। হ্যাঁ, শুনতে পারছেন কথা? হ্যাঁ Yes, স্যার। sir.